ডক্টর ইউনূসের সরকার প্রস্তুত থাকুন, চরম পরিণতি আপনারা দেখতে পাবেন। শেখ হাসিনার পতনের পর থেকে ভারত বাংলাদেশের সম্পর্কে চলছে টানাপোড়েন। দেশটির পার্লামেন্ট, রাজনৈতিক নেতা থেকে শুরু করে গণমাধ্যম সবখানে এখন বাংলাদেশ প্রধান বিষয়। বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ এনে বারবার উদ্বেগ জানাচ্ছে ভারত সরকার। দেশটির অভিযোগ, বাংলাদেশে হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুরা ব্যাপক নির্যাতনের শিকার হচ্ছেন। হিন্দুদের শত শত মন্দির ভাঙচুর, ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে দেওয়ার মতো অতিরঞ্জিত খবর প্রচারিত হচ্ছে দেশটির গণমাধ্যমে। এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল, ভিসা বন্ধ, এমনকি রপ্তানি বন্ধের হুমকিও আসছে দেশটি থেকে। হুমকি দেওয়া হচ্ছে চিকিৎসা সেবা বন্ধেরও। আজ থেকে অনির্দিষ্টকালের জন্য কোনো রকম বাংলাদেশি পেশেন্টকে অ্যাডমিট অথবা কোনো রকম মেডিকেল পরিষেবা দেব না। এর ধারাবাহিকতায় সম্প্রতি বাংলাদেশের রোগীদের চিকিৎসা না দেওয়ার ঘোষণা দিয়েছিল ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার এক হাসপাতাল। এবার সেই তালিকায় নাম লিখিয়েছে দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার একটি হাসপাতালও। এছাড়াও এই হাসপাতালে বাংলাদেশিদের জন্য হেল্প ডেস্কও বন্ধ রাখা হয়েছে। শনিবার রাতে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। সংবাদ মাধ্যমটি বলছে, বাংলাদেশ থেকে হাজার হাজার রোগী চিকিৎসার জন্য ভারতে ভ্রমণ করে থাকেন। কলকাতার পাশাপাশি ত্রিপুরা ও দক্ষিণ ভারতের হাসপাতালগুলোতে চিকিৎসা করাতে যান বাংলাদেশি রোগীরা। তবে স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর উভয় দেশের সম্পর্কেও দেখা দিয়েছে শীতলতা। এমন অবস্থায় বাংলাদেশের কোনো রোগীকে চিকিৎসা সেবা না দেওয়ার ঘোষণা দিয়েছে কলকাতার জে.এন. রায় হাসপাতাল। এবার সেই একই পথে হাঁটল ত্রিপুরার আইএলস হাসপাতালও। আগরতলায় অবস্থিত আইএলএস হাসপাতালটি একটি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল। শনিবার তারা এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। সবাইকে অনুরোধ যে যারা এই হাসপাতাল পরিষেবায় রয়েছেন তারাও আমাদের এই সিদ্ধান্তকে সমর্থন করুন এবং বাংলাদেশি পেশেন্টকে আর ভর্তি করবেন না। হিন্দুস্তান টাইমস বলছে, বাংলাদেশিদের চিকিৎসা সেবা না দেওয়ার দাবিতে স্থানীয়রা ওই হাসপাতালের সামনে বিক্ষোভ করেন। পরে আইএলএস হাসপাতাল বাংলাদেশি রোগীদের চিকিৎসা না করার ঘোষণা দেয়। আমাদের এই হসপিটাল ফিল্ডে যারা যারা রয়েছেন সবারই এই সিদ্ধান্ত নেওয়া উচিত। আইএলএস হাসপাতালের চিফ অপারেটিং অফিসার ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে জানিয়েছেন, বাংলাদেশিদের চিকিৎসা করানো বন্ধ করা নিয়ে স্থানীয়রা যে দাবি তুলেছেন তার সঙ্গে আমরা একমত। আখাউড়া চেকপোস্টে ও আইএলএস হাসপাতালে তাদের জন্য যে হেল্প ডেস্ক ছিল সেটিও এবার বন্ধ করা হলো। এদিকে বাংলাদেশের রোগীদের চিকিৎসা না করার বিষয়ে হাসপাতালগুলোর সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়েছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির রাজ্যসভার সংসদ সদস্য শ্রমিক ভট্টাচার্য। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, বাংলাদেশিদের স্বাস্থ্য পরিষেবা দেওয়া হবে না বলে হাসপাতালগুলো যে বার্তা দিয়েছে তাতে আমি পূর্ণ সমর্থন জানাচ্ছি। তার দাবি, গোটা ভারতের উচিত বাংলাদেশকে সমস্ত রকম পরিষেবা থেকে বঞ্চিত করে দেওয়া। গত 5 আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার পতন ও তার ভারতে পালিয়ে যাওয়ার পর থেকেই টানাপোড়েন চলছে বাংলাদেশ ও ভারতের মধ্যে। সম্প্রতি সাবেক ইসকন সদস্য এবং সম্মিলিত সনাতন জাগরণ মঞ্চের নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের পর আরও তিক্ততা বেড়েছে প্রতিবেশী দুই দেশের সম্পর্কের। আরিফ হাসান, এটিএন নিউজ।